আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়, কেন হৃদরোগের সংখ্যা বাড়ছে। ১. হৃদরোগ বলতে কি বোঝায়? হৃদরোগ বলতে বোঝায় হৃদযন্ত্র ও রক্তনালীর সাথে সম্পর্কিত এমন সব সমস্যা যেগুলো শরীরের কাছে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে বাধা সৃষ্টি করে, যেমন অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক বা ব্লকড আর্টারি। ২. বর্তমানে কেন হার্ট জটিলতা বেড়েছে? আজকাল খুব বেশি মানুষ হাসপাতালের বাইরে নিজের জীবনে অনেক চাপ, অপ্রয়োজনে পারিবারিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগে ভুগছে। অনেকের জীবনযাত্রার কারণে স্বাস্থ্য পরিস্থিতি খারাপ হচ্ছে, যেমন অধিক তেলে ভাজা খাবার, চিনি বেশি হওয়া, কম শারীরিক কর্মকাণ্ড ইত্যাদি। ৩. ভুল খাদ্যাভ্যাসের গুরুত্ব। অনেকেই প্রতিদিন ফাস্ট ফুড বা তৈলাক্ত খাবার খান। এসব খাবারে ক্যালোরি ও কোলেস্টেরল বেশি থাকে। এই কারণে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ে এবং রক্তনালীতে প্ল্যাক জমা হয়। এর ফলে রক্তনালী সরু হয়ে যায় এবং হার্টে সমস্যা তৈরি হতে পারে। ৪. অলস জীবনযাত্রা ও শারীরিক কর্মকাণ্ডের অভাব। আজকাল আমরা কম হাঁটছি, কম ব্যায়াম করছি। টিভি বা মোবাইলের দিকে বেশি সময় থাকায় শরীর কম শারীরিক চাপ পাচ্ছে। এটাও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ৫. মানসিক চাপ ও অনিদ্রা। চাকরি, পরীক্ষা, সম্পর্ক এগুলোই আমাদের মাথায় চাপ তৈরি করে। এই চাপ দীর্ঘদিন থাকলে শরীরের হরমোন ব্যালেন্স নড়বড়ে হয়ে যায় এবং হার্টের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কি কি উপায় আছে সমস্যা কমানোর? ১. ব্যালেন্সড ডায়েট খাও। শাকসবজি, ফল, হালকা প্রোটিন, কম তেল, কম নুন, কম চিনি। ২. নিয়মিত ব্যায়াম করো। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম। ৩. মানসিক চাপ কমানোর চেষ্টা। যথেষ্ট ঘুম, হালকা হাঁটা, মেডিটেশন, গান শোনা। শেষ কথা, এই ছোট পরিবর্তনগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমাতে পারে। সুস্থ জীবনযাত্রা গ্রহণ করলে আজকের কম্পিউটার ক্লাস বা মোবাইল ব্যস্ততার পাশাপাশি আমাদের শরীরও ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।